Ciao a tutti, benvenuti, শুভেচ্ছা সবাইকে নতুন একটা সিম্পল ক্লাসে। যদিও এই ক্লাসটা অনেক যারা অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করেন, বিশেষ করে যারা লেভেল আ উনু অথবা আ দুয়ে বা বি উনু লেভেলে পড়াশোনা করেন, তাদের জন্য মোটামুটি খুব বেশি একটা কোনো কাজে আসবে না। যারা একদম বেসিক লেভেলে পড়েন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। চলেন আমরা শুরু করে দেখি যে আমরা আসলে কি বুঝতে চাচ্ছি। প্রথমে যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে, আমরা জানি যে ইতালিয়ান ভাষায় চি যেটা আছে, যে এখানে যেটা দেখতে পাচ্ছেন চি, এই চি এর দুটো সাউন্ড থাকে, মানে দুই রকমের উচ্চারণ করতে হয়। প্রথমত যেটা সেটা হচ্ছে চি এর এই উচ্চারণটা কখনো কখনো বাংলা ভাষায় চ এর মতো হয়ে থাকে। আমরা যদি বাংলায় যে চ সাউন্ডটা উচ্চারণ করি না, ঠিক এই চ এর মতো সাউন্ডটা হয় কখনো কখনো। এটা চি যেটা আছে লেত্তেরা ইতালিয়ান ভাষায়, এটা তার নিজস্ব একটা সাউন্ড যেটা চ এর মতো হয়। কিন্তু আপনি আবার খেয়াল করে দেখবেন যে কখনো কখনো এই যে চি এর উচ্চারণ এটা চ এর মতো না হয়ে অনেক সময় দেখবেন এটা ক এর মতো হয়ে যায়। মানে বাংলায় যে ক লেটারটা আছে ক এর মতো সাউন্ড হয়। তার মানে চি যে লেত্তেরাটা আছে ইতালিয়ান ভাষায়, এটার দুই ধরনের সাউন্ড হয়। একটা হচ্ছে গিয়ে আপনার চয়ের মতো, আর একটা হচ্ছে কয়ের মতো সাউন্ড হয়। কখনো কখনো চয়ের মতো হয়, কখনো কখনো সে কয়ের মতো সাউন্ড করে থাকে। এটা হচ্ছে চি এর একটা ধর্ম, বা এই যে চি লেত্রেটা আছে ইতালিয়ান ভাষায়, এটা এইভাবে উচ্চারণ করতে হয়। এখন আপনাকে বুঝতে হবে যে এই যে চিটা আছে এটাকে আপনি আসলে কখন চয়ের মতো করে পড়বেন, অথবা কখন এটাকে আপনি কয়ের মতো করে পড়বেন, মানে কোন সময়ে বা কোন সিচুয়েশনে চিকে চয়ের মতো পড়তে হয়, কখন কয়ের মতো পড়তে হয়। খুবই সিম্পল জিনিস, আজকে যদি আপনি শিখে নিতে পারেন এরপরে আপনার কখনো এটা নিয়ে আর সমস্যা হবে না। পরবর্তীতে আমরা আমাদের ডিজিটাল বুক থেকে দেখব যে এই উচ্চারণটা আসলে নর্মালি কিভাবে করতে হয়। খেয়াল করে দেখেন, যেটা সেটা হচ্ছে, যদি আপনি এটাকে কি বলে যে চি এর পরে যদি কখনো ইটা পান, এই যে চি পাইছেন এবং এর পর পরে যে লেটার আছে সেটা যদি ই থাকে, অথবা চি এর পর পরে যদি আপনি দেখেন কখনো এ আছে, শুধুমাত্র এই সূত্রটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি কোনো একটা পড়া পড়তে মানে পড়তেছি, পড়া অবস্থায় দেখলাম চি এর পরে ই আছে অথবা চি এর পরে এ আছে। যখন এই দুটো কন্ডিশন মিলবে, যে চি এর পরে ই অথবা চি এর পরে এ, যদি এ দুটোর যে কোনোটাই থাকুক না কেন, আপনাকে চি কে চ সাউন্ডে পড়তে হবে। এটা হচ্ছে নিয়ম। আর যদি দেখেন আপনি চি পাইছেন কিন্তু চি এর পরে ইও নাই, চি এর পরে এও নাই, এই দুটোর কোনোটাই নাই, বলতেছে এই পাশে খেয়াল করে দেখেন চি পিউ তুত্তেলে আলত্রে লেত্তেরে, মানে চি এর পরে ইও থাকবে না, এও থাকবে না, এই দুটো ছাড়া বাদ বাকি যাই থাকুক না কেন চি এর পরে, আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে ক সাউন্ডে পড়তে হবে। আমরা একটু এক্সাম্পল যদি এখান থেকে শুনি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন পেরেজেম্পিও, যেমন এখানে বলতেছে যে চিনেজে, খেয়াল করে দেখেন তাহলে চ সাউন্ডটা আমরা উচ্চারণ করতেছি কেন, চ সাউন্ড উচ্চারণ করতেছি কারণ আমাদের এই কন্ডিশনের সাথে মিলে গেছে, চি এর পরে ই আছে। এরপর একটা যদি আমরা পড়ি, এটা পড়বো কিভাবে আমরা, চেনতো। চেনতো কেন বলতেছি চ সাউন্ডে বলতেছি, কেন আমরা চ সাউন্ডে বলতেছি, কারণ চি এর পরে এ আছে, আমার এটা কন্ডিশনের সাথে মিলে গেছে। কিন্তু আপনি যদি এই পাশে আসেন, যদি এই সাইডের দিকে আসেন, তাহলে দেখবেন আপনি এটাকে কিভাবে পড়বেন, এটাকে পড়তেছেন আপনি ক সাউন্ডে, যেমন কাজা, হ্যাঁ, অথবা কলতেল্লো। কেন আপনি ক সাউন্ডে পড়তেছেন, কারণ এই যে চিটা আছে এই চি এর পরে ইও নাই, এই চি এর পরে এও নাই, দুটার কোনোটাই নাই। এই জন্য এটা আমাদেরকে কি করতে হচ্ছে, এটা হচ্ছে আমাদেরকে ক সাউন্ডে পড়তে হচ্ছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে সবসময় যেটা সেটা হচ্ছে, চিয়ের সবসময় যেটা হয় সেটা হচ্ছে, চিয়ের সবসময় গিয়ে আপনার দুটো সাউন্ড থাকে, একটা হচ্ছে চ সাউন্ড, একটা হচ্ছে ক সাউন্ড। তাহলে চ সাউন্ডে কখন পড়তে হয়, যখন চিয়ের পরে ই থাকে অথবা চিয়ের পরে এ থাকে, তখন আমাদেরকে চ সাউন্ডে পড়তে হবে। আর যদি আমরা দেখি চিয়ের পরে ইও নাই, চিয়ের পরে এও নাই, তাহলে আমরা
ক সাউন্ডে পড়বো। এখন আমরা দেখবো যে এই যে নিচে যে এজারচিসিও যেগুলো আছে, এগুলা কিভাবে আসলে ইতালিয়ান ভাষায় পড়ে, যে কোন সাউন্ডে আসলে পড়তেছে আমরা এটা হচ্ছে এখন শুনবো। এটা শুনলে আমাদের হবে কি, আমাদের যেটা আমরা বুঝতে পারতেছি যে কিভাবে পড়তে হবে, ওইটা আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে কিভাবে আমাদেরকে আসলে পড়তে হবে। ওই সাউন্ডটা যখন আমরা শুনবো তখন আমাদেরকে এটা হেল্প করবে বোঝার জন্য যে কিভাবে পড়লে আমরা হচ্ছে গিয়ে আহ, চয়ের উচ্চারণ এবং কয়ের উচ্চারণ যেটা আছে এটাকে পুরোপুরি ভাবে আমরা আয়ত্ত করতে পারবো আর কি। তো চলেন এটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এই ইয়েগুলো আমরা শুনে আসি। তবে তার আগে যেটা করব সেটা হচ্ছে আপনাদের জন্য আমি হচ্ছে গিয়ে সাউন্ডটা হচ্ছে আমার এখানে হচ্ছে শেয়ার করে দিতে হবে, না হলে আপনারা সাউন্ডটা শুনতে পারবেন না। ওকে। ওকে, আমরা হচ্ছে এখন সাউন্ডটা শুনবো, তাহলে আমরা বুঝবো যে এগুলার উচ্চারণ কিভাবে করতেছে। আমরা অলরেডি শিখে গিয়েছি, এখন জাস্ট আমরা দেখবো। তাহলে আমরা শুনি, হ্যাঁ। La lettera C. Suono dolce. Esercizio 11. Leggi. Città. Città. Cinque. Cinque. Cerotto. Cerotto. Centro. Centro. Ciao. Ciao. Camicia. Camicia. Luce. Luce. Faccia. Faccia. আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটার উচ্চারণ কিভাবে তারা উচ্চারণটা করতেছে, কিভাবে হচ্ছে আপনাকে উচ্চারণটা করতে হবে। এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে চি এর পরে ই এবং চি এর পরে এ থাকার পরে এই যে পারওয়ালে গুলা ছিল সেগুলা কিভাবে পড়েছে। চলুন আমরা হচ্ছে এবার এই পাশের গুলা দেখে আসি, যেগুলার পরে চি এর পরে ইও নাই, চি এর পরে এও নাই, সেগুলা কিভাবে উচ্চারণ করতে হবে। তো মাথায় রাখতে হবে, চি এর পরে ই অথবা চি এর পরে এ না থাকলে ক সাউন্ডে হচ্ছে সবসময় উচ্চারণ হবে। তো আমরা শুনি ক সাউন্ডে কিভাবে উচ্চারণটা করতে হয়। La lettera C. Suono duro. Esercizio 15. Leggi. Cane. Cane. Chiesa. Chiesa. Occhio. Occhio. Cuore. Cuore. Scheda. Scheda. Lacrima. Lacrima. Carota. Carota. Corpo. Corpo. ওকে, দুটাই শুনতে পেরেছেন আশা করি। এরপর থেকে আপনি কখনো চি এর যে উচ্চারণ এটা নিয়ে আপনার কখনো প্রবলেম হওয়ার কথা না। সবসময় রাখবেন চি এর পরে ই থাকক অথবা চি এর পরে এ থাকক, তাহলে চ সাউন্ডে পড়তে হবে। এই দুটো ছাড়া বাদ বাকি যাই থাকুক না কেন আপনাকে অলওয়েজ ক সাউন্ডে পড়তে হবে। আজকে এই পর্যন্ত থাকুক, ভালো থাকেন সবাই। আপ্রেস্তো।